আমি এখনো অনলাইনে ঠিকমতো অর্ডার করতে পারি না। কিছুদিন আগে আমি একটা জামা অর্ডার করে আমার বোনকে গিফট করছি, যেটা আমি পাঞ্জাবি মনে করে কিনছিলাম। ও সারাক্ষণ ফেসবুক ইনস্টাগ্রাম চালায়, মেজাজও গরম হয়ে গেছে। ধমক দিলাম, তুই এই তোর পড়ালেখা, আজকে থেকে তোর ফেসবুক ইনস্টাগ্রাম চালানো বন্ধ। বড় ভাই ও আমার কথা শুনছে, ও ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ করছে, এখন টিকটক চালায়। যে আসবে, যার পারফরমেন্স দেখবার জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, সে তার স্বজনদের নিয়েই বলবে। কাদের নিয়ে বলবে সে এসেই বলবে, কিন্তু তার আগে তার পরিচয়টা ওইভাবে দিতে চাই যে ইনফরমেশনটা শহর থেকে শহরে, চাঁদপুরের শহরাস্তি থেকে শহরে ছড়িয়ে পড়েছে। যে ইনফরমেশন এই হাস্য সেট থেকে, সেই ইনফরমেশনের একটি তো হচ্ছে শবনম ফারিয়া সিঙ্গেল। এই খবরটা যতবার বলি খুব ভালো লাগে। আর আরেকটা হচ্ছে তার নাম জাহিদ হোসেন হৃদয়, বাবার নাম শাহাবুদ্দিন, মায়ের নাম মরিয়ম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, মেন্টর, রাবার, ব্যান্ড, হারিয়াবু, হ্যালো। হারিয়াবু, আপনার ভূত ভয় পান? ভূত আপনারা ভূত ভয় পান? পান, কিন্তু আমি কোনো ভূত ভয় পাই না, কারণ আমার ছোট বোন আছে, তাও আবার দুইটা। যার জীবনে দুইটা ছোট বোন আছে তার জীবনে শত্রুর দরকার নাই। আমার দুই বোনের কাছে বর্তমানে আমি এতটা অবহেলিত এবং এতটা বিতাড়িত যে আমার দুই বোন যদি বাংলাদেশের দুইটা পলিটিক্যাল পার্টি হয়, তাইলে বর্তমানে আমার অবস্থা হইল আফা। সবচেয়ে বড় বেইমান হইল আমার মা। আমি কোনো দোষ করলে আমারে মারে, আমার বোনরা কোনো দোষ করলে তাও আমারে মারে। তখন আমার বোনরা পিছন থেকে হয়ে যায় জয়া আহসান, মারো। আমার দুইটা ছোট বোন, তো একদিন আমি বাইক থেকে এসে দেখি একটা গ্লাস ভাঙা। তো আগে আমার আধা ঘন্টা ধরে মারছে, তারপর কে ভাঙছে? তা আমি বললাম ও ভাঙছে। থাকো, ছোট মানুষ, কোনো কিছু হইলেও ছোট মানুষ, কোনো কিছু হইলে একটা ছোট মানুষ। একদিন আমার ছোট বোন একটা দোষ করছে, তো আমি একটা শাসন করছি, মারছি। আমার মারা মারছে, তোর মালটি কেন ছোট মানুষ? আরেকদিন সে আরেকটা দোষ করছে, তো আমি এবার কিছু করি নাই, এবারও আমার মারছে। কিন্তু তোর বড় ভাই, তোর দায়িত্ব নাই? আমার দুই বোন, যে আমার ছোট, তার সাথে আমার সম্পর্কটা একটু কম্পিটিটিভ। সে সব কিছু আমার কাছ থেকে ভাগ চায়। আমি জীবিকার তাগিদে একবার আমার বাস থেকে 20 টাকা চুরি করছি বেঁচে থাকার জন্যে। সে ওটা দেখছে, দেখে বলতেছে আমার 10 টাকা দিতে হবে, নাইলে আম্মুর বলে দিব। তো আমি 10 টাকা দিছি। আম্মু মারছে, সে ঠিকই বলে দিছে। ওই টাকা আম্মু আমার মাইরা নিয়ে গেছে, নিয়ে ওরও বকশিস দিছে। ওরও বলছি তোর বান্ধবী তামান্নার আমার খুব পছন্দ, তুই তামান্নার একটু আমার কথা বলিস। তো দেখেন, ছোট বোন হইলেও আমার একটা প্রেস্টিজ আছে, আমি ওরা নিয়ে জ্বালাই নাই। আমি ডিরেক্ট তামান্নারে জিজ্ঞেস করছি, তোমার কি আমার বোন আমার সম্পর্কে কিছু বলছে? হ্যাঁ বলছে। কি বলছে? বলছে আপনার নাকি বিছনায় মুতেন। বাসায় এসে থাপ্পড় দিছি থাপ্পড়। কান্না করা শুরু করছে যে আমি আজকে বাসা থেকে বের হয়ে যাবো, এই বাসা আমি ছাড়বো না, এই বাসা আমি ছেড়ে আমি চলে যাবো। আমি বলছি ঠিক আছে, তুই বাসা থেকে চলে যা, আমি একটা গরু কিনতেছি। কেন গরু কিনবি কেন? তা আমি বললাম আমি নিয়ত করছি যেদিন আমি বিপদ মুক্ত হবো, ওই দিন আমি এলাকাবাসীর গরু খাওয়াবো। আর ওকে ইউটিউব দেখে নতুন নতুন রান্নার আইটেম ট্রাই করে। কিছুদিন আগে আমার পাস্তা খাইতে দিছে, আমি খাইয়া বমি করে দিছি। আমি কইলাম এটা তুই কি খাইতে দিলি? এটা মানুষ খায়, তুই নিজে খাইছিস এটা? না, তোর দিয়ে টেস্ট করাইছি। আর কোন আছে ছোট, যে সবার ছোট, সে হইলো আলালের ঘরের দুলাল। লাইফ নিয়ে তার কোনো টেনশন নাই। আমি শিওর, ধরেন আমাদের ঘরে আগুন লাগছে, সবাই আগুন নিবাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, ও ওই আগুনে বারবিকিউ করবে। সারাদিন সে অনলাইনে অর্ডার করে, 30 দিনে 40টা অনলাইনে অর্ডার করে। ও নারাজ.com থেকে এতটা অর্ডার করছে যে নারাজ.com ওর জন্য পার্সোনাল ডেলিভারি ম্যান রাখছে। আমি এখনো অনলাইনে ঠিকমতো অর্ডার করতে পারি না। কিছুদিন আগে আমি একটা জামা অর্ডার করে আমার বোনকে গিফট করছি, যেটা আমি পাঞ্জাবি মনে করে কিনছিলাম। ও সারাক্ষণ ফেসবুক ইনস্টাগ্রাম চালায়, মেজাজও গরম হয়ে গেছে। ধমক দিলাম, তুই এই তোর পড়ালেখা, আজকে থেকে তোর ফেসবুক ইনস্টাগ্রাম চালানো বন্ধ। বড় ভাই ও আমার কথা শুনছে, ও ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ করছে, এখন টিকটক চালায়।
কিছুদিন আগে আমার বলতেছে ভাইয়া আমার না ড্যানিয়ান কেক খুব পছন্দ। তো বোন বলছে, আমি বাইরে থেকে 3-4টা কেক নিয়ে আসছি, ওরে দিলাম। কেন আনছস কেক? আমি কইলে তুই না কেক পছন্দ। ভাইয়া এই কেক সেই কেক না, এই কেক হইলো কোরিয়ান ড্রামার নায়ক। হ্যাঁ, কোরিয়ান ড্রামার নায়ক ড্যানিয়ান কেক। ও আচ্ছা। আমি বললাম আজকে থেকে তোর কোরিয়ান ড্রামা দেখাও বন্ধ। বড় ভাইয়ের কথাও শুনছে, এখন সে কোরিয়ান ড্রামা দেখা বাদ দিছে, এখন পাকিস্তানি ড্রামা দেখে। এখন পাকিস্তানি ড্রামা দেখে আমার বলতেছে ভাইয়া মুস্তফা আহমেদ ছেলেটা অনেক ভালো। আর দেখেন বোনদের এমনি ভালো লাগে, কিন্তু বোনরা যখন সাজে না ভূতের মতো লাগে। আমার বোন আমার কাজিনের বিয়েতে পার্লার থেকে সাইজে আসছে, আমি ওরে চিনতে পারি নাই। আমার মা ওরে খুঁজতে পাঠাইছে, আমি 1 ঘন্টা ধরে বিয়ে বাড়িতে খুঁজছি, ওরে পাই নাই। হঠাৎ করে পিছন থেকে বলতেছে ভাইয়া ভাইয়া, আমি ওরে চিনি নাই। আমি ডেকোরেশনকে বলে দিছি এই মেয়েটাকে খাবার দিও। ঈদের দিন বলতেছে ভাইয়া তোর সাথে আমি সেলফি তুলবো, আমি একটু সাইজে আসি। তো 2 ঘন্টা ধরে সে একটু সাজছে, সাইজা সে আমার সাথে সেলফি তুলছে। কিন্তু দুঃখের বিষয় হইলো ওই 2 ঘন্টা সাজার পরও সে সেলফি ফিল্টার দিয়ে তুলছে। একদিন 7 লেয়ারের মেকআপ নিয়ে আসে ছবি তুলা ফেসবুকে প্রোফাইল পিকচার দিছে, ক্যাপশন দিছে বি অথেন্টিক বি রিয়েল। আমার কল দিয়ে বলতেছে ভাইয়া তুই আমার ছবিতে রিয়েক্ট দিস না কেন? তো আমি হাহা রিয়েক্ট দিছি। আবার কল দিছে ভাইয়া তুই আমার ছবিতে হাহা রিয়েক্ট কেন দিছস? তো আমি কইলাম বান্দর দেখলে আমার হাসি পায়। আমি ছবি দিলাম, ও আমার ছবিতে অ্যাংরি রিয়েক্ট দিছে। এবার আমি কল দিছি তুই আমার ছবিতে অ্যাংরি রিয়েক্ট কেন দিছস? ভাইয়া কুত্তা দেখলে আমার ম্যাচ গরম হয়ে যায়। হ্যাঁ, কি হাসতে আসার আগে আমি ওর কয়েকটা জোক শুনাইছি। ও ভাইয়া তোর তো টিভিতে দেখানো উচিত। আমি কি অনেক সুন্দর হয়েছে না? না, টিভিতে দেখাইলে বন্ধ করে দিতাম। আমার বোন গানও গায় পুরো বাপ পিলাহিড়ির মতো, না কণ্ঠ ভালো না, পুলিশের মতো কণ্ঠ। হ্যাঁ, ও যখন গান গায় আমি বাসা থেকে বের হয়ে যাই, যেন মানুষ জানে এই গানটা আমি গাইতেছি না। আমার বাসায় অনেকগুলো চুরি পাখির বাসা ছিল। যেদিন থেকে আমার বোন গান ধরছে ওই দিন থেকে চুরি পাখিগুলো এলাকা ছাড়ছে। ওর জন্য গানের টিচার রাখা হয়েছে, 2 মাস পর পর চেঞ্জ করা লাগতেছে। টিচার না, বাসা। এলাকাবাসী কমপ্লেন করে। বাহ বাহ বাহ। তো দেখেন জীবন যদি বেঁচে থাকার জন্য মাঝে মাঝে একটু পলিটিক্স করতে হয়। 2 বোন যখন মিলে যখন আমি ধরে আমি খুব অসহায়। তো একদিন কী করলাম, ওরা 2 বোনের সেম কালারের 2টা লিপস্টিক আছে, আমি একটা লুকাই ফেলছি। এখন যেটা আছে এটা নিয়ে দুজনে লেগে গেছে, এটা আমার। দুজনে ভীষণ ঝগড়া লাগা গেছে। ঝগড়া লাগা আশেপাশে মানে সাইডে বসে কান্না করতেছে। এটা একটা মজার একটা বিষয়। কান্না যখন করে না তখন আমার খুব ভালো লাগে। এই জায়গায় তাদের দুজনের একটা মিল, দুজনে কান্না করতে পারে অনেক। কান্না করা যদি কোনো খেলা হইতো আমার 2 বোন বিশ্বকাপ জিততো। বড়জনের তো একটা না 4 ঘন্টা কান্না করার বিশ্ব রেকর্ড আছে। আর ওরা যখন কান্না করে না মনে হয় জেনারেটর স্টার্ট করছে। That's better. Thank you so much. খুব সুন্দরভাবে 2 বোনের দুষ্টুমির বর্ণনা দিয়েছেন। এবার সেই বলবে যার 2 বোন রয়েছে এবং এই দুষ্টু বোনের মধ্যে একটা শবনম ফারিয়া। মানে আমার জাস্ট মনে হচ্ছিল আমার 2 বোন আমার বর্ণনা দিচ্ছে। আমি সেই আমার বাসায় হচ্ছে ওই অত্যাচারিত ব্যক্তিটা আমি, এবং আমার এরকম 5-6 ঘন্টা টানা কান্নার মানে এরকম রেকর্ড আছে। হ্যাঁ, জেনারেটর আছে। কারণ হচ্ছে ওই আমার বাবা তো অফিস থেকে আসতো 2টার সময়, আমাকে যদি দুপুর 11টার সময় বকা দেওয়া হইতো সেই বকাটা আমি কাঁদতে কাঁদতে সেটা আমি 2টা পর্যন্ত নিতে পারতাম, কারণ বাবা এসে দেখতে হবে আমি কান্না করছি। তো খুব ভালো ছিল হৃদয়, খুব ভালো ছিল। হ্যাঁ, তুষার খান। পরিপূর্ণ পারফরমেন্স। তোমরা যখন আসো আমি মানে এর মধ্যে প্রায় সবসময় বলছি যে এখন আর তোমাদেরকে আর বিশেষ কিছু বলার নেই। তোমরা সেইভাবে পার হয়ে এসে সময়টা এখন এই জায়গায় এসছো, এবং তখন যখন ভালো পারফরমেন্স করো তখন আসলেই খুব ভালো লাগে। অনেক ভালো ছিল রিতা, অনেক ভালো। ওকে, আমিন খান কেমন লেগেছে? মানে হৃদয়ের কথা মতো বলতে আর কি। অনেক বেশি সুন্দর ছিল পারফরমেন্স, অনেক মজা পেয়েছি, খুব ভালো লাগছে। এরকম পারফরমেন্স দিয়ে যাবো আরো বেশি ভালো লাগে। থ্যাংক ইউ।
ভাই আপনার দুইটা কান্নায় কত বড় রেকর্ড আছে আপনার পিচ্ছি দুইটার? পিচ্ছি দুইটার হ্যাঁ, কান্নার বেশিক্ষণ না, অল্প সময়। অল্প সময়। ওর মা যখনই লাঠি নিয়ে দৌড় দেয় ঠান্ডা হয়ে যায়। দুর্দান্ত ছিল হৃদয় ভাই।